আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মালিকের নামে প্রথমে শুরু করতেছি যে কিছু ভিডিও ক্লাসের মাধ্যমে বাংলা এবং ইংলিশের ছোট ছোট কিছু জটিল পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করতেছি যে এই বিষয়ে আপনারা সবাই কিছুটা অবগত হলে আমি ধন্য মনে করবো। আর আমার যদি লেখায় বা কথায় কোনো ভুল হয় তাহলে সবাই কমেন্টে জানাবেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। তো প্রথমে আমরা যে কোনো কাজ শুরু করার আগে আমরা কিভাবে শুরু করি, কি বলে শুরু করি, অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম লিখে শুরু করি। তো এটা আমরা চেষ্টা করবো 3টি ভাষায় লিখে দেখানোর জন্য। দেখতে থাকেন সবাই। এটা আমরা আরবিতে লিখতে বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, এবং এটা যদি আমরা ইংলিশে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো এভাবে, স্টার্ট at the name of Allah. আর যদি বাংলায় লিখি, শুধু বাংলায় আমরা আরবিতে লিখতে পারি তো এইভাবে আমরা 3 ভাবে লিখতে পারি বিষয়টাকে। এবং সংখ্যায় লেখা যায়, সংখ্যাটা আমরা লিখতে চাচ্ছি না। তো সংখ্যায় যদি আমরা লিখি তাহলে আমরা প্রথমে বাংলা সংখ্যাটা যদি লিখি এরকম, এটাকে আমরা সংখ্যায় প্রকাশ করা যায়। ইংলিশে লিখলে এরকম হয় যে 7 8 6 7 8 এবং 6। আর যদি আরবিতে সংখ্যাটা লিখি আমরা, আরবিতে আমরা এর মধ্যে সাবাতুন, সামানিয়াতুন এবং সিত্তাতুন, এটাকে আরবি সংখ্যায় বিসমিল্লাহির রহমানির প্রকাশ করা যায়। তো আজকে আমরা বাংলা বিষয়ের প্রথমে বাংলায় ছোট ছোট 3টি বিষয় আমরা একই মনে করি, কিন্তু ছোটবেলা থেকে আমরা মানে একই দেখে আসি, যেমন বর্ণ, অক্ষর, এবং এটাকে আমরা একই জিনিস মনে করি, কিন্তু এটা একটু ভিন্নতাটা আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি। সবাই দেখেন। প্রথমে আমরা এটা মুছে নিচ্ছি এবং যেমন প্রথমে তো এই 4টা জিনিস আমরা সবসময় একই মনে করে থাকি, কিন্তু এই 4টা জিনিস আসলে একই কিন্তু একটু ভিন্ন আছে। যেমন ধ্বনি, যে কোনো ধ্বনি আমরা বলতে পারি, এই ধ্বনিটাকে কোনো সাউন্ড বলতে এরকম একটা মানে কোনো যন্ত্র সাউন্ড নয়, এটাকে বাক নিঃসৃত সাউন্ড বলা হয়। বাকযন্ত্রের সাহায্যে মানুষ ফুসফুস তাড়িত বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজটা আমরা বের করি সেটাকে আমরা ধ্বনি বলি। যেমন আমরা লিখতে পারি সেটাকে, যেমন ও, এটা একটা ধ্বনি। আমরা যদি এটা একটা ধ্বনি হয়। আবার এরকম আমরা আরবিতে বলি আলিফ, এটা একটা ধ্বনি হয়। কিন্তু এই অ্যালফাবেট বর্ণমালার মধ্যে যে পার্থক্যটা, বর্ণমালা বলতে আমরা একটু একই মনে করি, আবার অক্ষরটাকেও একই মনে করতে থাকি অনেক সময়। সেটা মনে করি যে মানে এটাকেই বর্ণ বলে, এটাকেই অক্ষর বলে, এটাকেই মানে বর্ণমালা বোঝায়,
বা এটাকে ধ্বনি বোঝায় একটু একটু পার্থক্য করে আমি বলার চেষ্টা করতেছি। জাস্ট বর্ণমালা হলো যেমন সকল বর্ণকে একত্রে বর্ণমালা অ্যালফাবেট বলা হয়। যেমন এর থেকে জেড পর্যন্ত, এর থেকে জেড পর্যন্ত 26টি লেটারকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলা হয়। সেটা যদি আমরা এভাবে বলি, যেমন স্বরে অ থেকে যদি আমরা চন্দ্রবিন্দু পর্যন্ত 50 বর্ণ, 50টি বর্ণকে আমরা একত্রে বর্ণমালা বলতে পারি। আর সেখান থেকে একটি করে বর্ণ, যেমন এ, বি, সি, একটি একটি বর্ণকে বর্ণ বলা হয়। কিন্তু আমরা অনেক সময় দেখি যে এই অক্ষরটা আমরা কিভাবে প্রকাশ করবো, এটাকে সিলেবল বলে। এটাকে মানে এই যেমন আমরা এরকম বলতে পারি, যেমন ক, ল, ম। এই কলম শব্দটির মধ্যে আমরা সবাই জানি যে 3টি বর্ণ আছে, 3টি অক্ষর আছে, এটা অনেকেই আমরা মনে করতে পারি। কিন্তু আসলে এখানে 2টি অক্ষর আছে এবং 3টি বর্ণ আছে। 2টি অক্ষর কিভাবে, যে নিঃশ্বাসের এক পাশে যে অংশটুকু উচ্চারিত হয় সেটাকে অক্ষর বা সিলেবল বলে। যেমন এখানে আমরা ক একটা অক্ষর, লম একটা অক্ষর, দুইটা অক্ষর। এরকম আমরা যখন এই ধ্বনিগুলো আমরা বলার সময় কলম একদমই বলে ফেলি। যেমন বাংলায় ইংলিশে বুক, বই, বই, এটা একটা শব্দ হয়। কিন্তু এটাকে যদি মানে একটুটা ভিন্ন, যেমন ব্রাদার বলি, আমরা ব্রাদার বলার সময় মনে হয় আমরা একদমই বলতেছি, কিন্তু সেটা এটার মধ্যে 2টা ধ্বনি আছে। ব্রাদার, ভাই। এখানে দেখা যাচ্ছে যে ভাই শব্দটা, ভাই এবং ব্রাদার 2টা অংশে বিভক্ত আছে, এটাকে 2টা অক্ষর বলা যায়। কিন্তু এখানে বর্ণমালা যদি বলতে আমরা বি আর ও টি ই আর, ব্রাদার, এটা আমাদের 2টা অক্ষর আছে এবং 6টি বর্ণ আছে এটার মধ্যে। তাহলে আজকে আমরা এটুকুই, মানে এই সাউন্ড, ধ্বনি, অ্যালফাবেট, বর্ণমালা, লেটার, বর্ণ এবং সিলেবল অক্ষর। আশা করি আমি এই গ্রামারের শুরু থেকে 1 বাই 1 একটি ভিডিওর মধ্যে আপনারা হয়তো পাবেন যে এই সিরিয়ালি যে গ্রামার, যে বেসিক, যে ফাউন্ডেশনের যে সিরিয়াল মেনটেন করে আমি বলা এবং পড়ানোর চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমরা টোটাল 30টা নাম দেব। 30টা নাম আমরা যদি সহজেই মেমোরাইজ করতে পারি তাহলে আমরা চিরেই উপকৃত হব। তো আরেকবার বলে দিচ্ছি পুনরায়, সাউন্ড মানে ধ্বনি। ফুসফুসতাড়িত বাতাস বা স্বরযন্ত্রের মধ্য দিয়ে বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ উচ্চারিত হয় তাকে ধ্বনি বলে। আর এই ধ্বনির লিখিত রূপটাকে বর্ণ বলা হয়। ধ্বনি যখন আমরা লিখে প্রকাশ করি তখন সেটা বর্ণ আকারে লিখি। অ্যালফাবেট টোটাল এ থেকে জেড পর্যন্ত সকল বর্ণকে একত্রে অ্যালফাবেট বলা হয়, এবং এই সকল বর্ণ থেকে একটি একটি বর্ণ আলাদা যখন বলা হয় সেটাকেও একটি বর্ণ বোঝানো হয়। আর অক্ষর হলো নিঃশ্বাসের এক প্রাইসে যে অংশটুকু উচ্চারিত হয় সেটাকে সিলেবল বা অক্ষর বলে। এটার প্রকারভেদ এবং বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।